সম্মানিত ভিউয়ার্স, সবাইকে সুভাষ গ্রিন অ্যাগ্রোটেকের পক্ষ থেকে আবারও প্রীতি ও শুভেচ্ছা। আর আজকে চলে আসলাম একটা দারুণ ক্ষেতে। আর এই ক্ষেতটা বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে, আপনারা জানেন। একটা দারুণ একটা মজার ক্ষেত, এবং এখানে চাষিরা বর্তমানে জগৎ মাত করতেছে এই চাষাবাদ করে, এবং সেটার আজকে একটু আদ্যপ্রান্ত ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো। এবং আমার সাথে আছে এই ক্ষেতের মালিক, যিনি এই ক্ষেতটি A to Z পরিচালনা করতেছেন, এবং উনি নিজের হাতেই কাজগুলো করেন। ওনার যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে এই কাজে, এবং উনি এই শশা চাষটা নিয়মিতই করেন, প্রতি বছর করেন। অল্প হলেও উনি প্রতি বছর করেন। এটার মধ্যে ওনার যে কি মজা আছে সেটা আজকে আমরা ওনার মুখ থেকে জানবো। তো আজকে চলে আসলাম এই শশা খেতে, এবং আমি আজকে যে ভিডিওটা করতেছি এটা জানুয়ারি মাসের বলতে গেলে প্রথম সপ্তাহ, অর্থাৎ প্রচণ্ড শীত। আর এই শীতেও কিন্তু দেখেন যে গরমের যে ভাব, গরমের যে শশা, সেটা কিন্তু এই শীতের মধ্যেও গরমের শশা হচ্ছে। একটু গাছে দেখুন, এই যে গাছের শশার চেহারা, শশার কালার এবং ফলন, মানে সব দেখে আসলে অভিভূত হওয়ার মতো। এই দেখুন, এই গাছটাতে দেখুন, একটু দেখুন কি কাণ্ড, কি পরিমাণ শশা ধরেছে, এবং শশার যা চেহারা, কালার, ডিজাইন, অল এভরিথিং ইজ ফ্যান্টাস্টিক। হ্যাঁ, তো যাই হোক, এই চাষের কিছু ওনার ব্যক্তিগত কিছু কৌশল আছে, কিছু পদ্ধতি আছে। আমরা সরাসরি ওনার কাছ থেকে আজকে জানবো এই চাষ পদ্ধতিটুকু, যেটা আশা করি ওনার অভিজ্ঞতাগুলো আমরা যদি নিতে পারি, আমাদের সকলেরই কাজে লাগবে যারা আমরা কৃষির সাথে জড়িত আছি। তো যাই হোক, ভবেশ বাবু কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তো তোমার তো শশা ক্ষেত দেখতেছি সুন্দর হয়েছে, এবং শশার যা কালার, সাইজ, অল এভরিথিং ভেরি ফ্যান্টাস্টিক। তো যাই হোক, তুমি একটু আমার এই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। তোমার এই কতদিন ধরে তুমি এই চাষাবাদ করতেছো? আমরা বিগত 3 বছর যাবত এই শশা আবাদ করতেছি। আচ্ছা আচ্ছা আর যাই হোক, কন্টিনিউয়াসলি করি, প্রতি বছরই করি। আচ্ছা শশা একটা লাভজনক চাষ। আচ্ছা আসলে নিজের শরীর ঠিক রাখার জন্য এই জিনিসগুলো করলেও ভালো লাগে। শুধু কি শরীর, আর অন্য কিছু না? আবার শরীর, আমার অর্থনৈতিক দিক দিয়েও আমরা আসলে এই আধুনিক চাষাবাস করে আসলে পরিবারকে সচল রাখতে পারি। আচ্ছা সেক্ষেত্রে এই শশা যেহেতু লাভজনক চাষাবাদ, এই জন্যই আমরা এটা করে থাকি বেশিরভাগ। আচ্ছা, তুমি যে এই যে গাছের যে লতা পাতা, এগুলো তো আসলে গাছের একটা অঙ্গ, এবং এগুলো দিয়ে তো গাছ মোটামুটি খাবার সংগ্রহ করে। তুমি যে গাছের পাতাগুলো কেটে দিচ্ছ, এর কারণটা কি? এর কারণ হচ্ছে যে এই যে পাতাগুলো কেটে দিলে আচ্ছা আচ্ছা আসলে আলো বাতাস পূর্ণাঙ্গ ভাবে যে নতুন যে ফল বা ফুলগুলো আছে সেটা আসলে শোষণ করতে পারবে, বা তারা রোদ থেকে যে পুষ্টিকর যে ভিটামিনটা আছে সেটা নিতে পারে। আচ্ছা। আর এই অপ্রয়োজনীয় পাতগুলো তো আর প্রয়োজন নাই। সেক্ষেত্রে আমরা এগুলা গাছটা একটু মানে পুরাতন পাতাগুলো, হ্যাঁ হ্যাঁ কেটে হ্যাঁ। দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর কারণ হচ্ছে পুরাতন পাতাগুলোর সমস্যা দরকার নেই এখানে, সেক্ষেত্রেই আমরা এগুলা ছাড়াই করতেছি। আচ্ছা, এই পুরাতন পাতাগুলো আসলে গাছের কিছু খাবার খেয়ে নিচ্ছে, আর এই খাবার, এই গাছ পুরাতন পাতাগুলো কেটে দিলে এই খাবারটা চলে যায় ফলের, এই তো? হ্যাঁ, এটাই। এটা দারুণ আইডিয়া একটা, যাক সুন্দর একটা তথ্য পেলাম আমরা। এই জন্য পুরাতন পাতাগুলো আমাদের কেটে দিতেই হবে। এটার উপকারিতা হচ্ছে যে এরা কিছু খাবার অংশ খেয়ে ফেলে, যেটা আহ, ফলের কাছে প্রভাব পড়ে। এরা না থাকলে বরং এই ফলে এই ভাগটা পাবেই তো। হ্যাঁ, আর 2 নম্বর হচ্ছে যে এই পুরাতন পাতাগুলো কাটলে পরে গোড়ায় একটু আলো বাতাস ঢুকতেছে, আবার যখন স্প্রে করা হচ্ছে ওষুধগুলো ভালোভাবে ভিতরে ঢুকতেছে। সে কারণে আসলে পুরাতন পাতাগুলো কেটে দেওয়াই ভালো। এবং অনেকটা ঝাউ হয়ে গেছে, ঝাউটা একটু পাতলা হবে। যত বেশি আলো বাতাস পাবে তত বেশি গাছটা আরো মজবুত হবে, আরো বেশি ফুল ফল আসবে। তো যাই হোক, এখন এই যে শশাটা, এটা আসলে লাগানোর কতদিন হলে যাবো তো? যেমন তো আমরা শশা লাগার পর হারভেস্টিং করতেছি এই 1 মাস 32-33 দিনের মতো হচ্ছে। তো ভোজ বাবু, এর এ যাবত কি বাজারে বিক্রি করা হয়েছে? হ্যাঁ, বাজার বিক্রি করছি এবার 4 বার হারভেস্টিং করছি আচ্ছা আচ্ছা। শশা। তো বর্তমানে কি রকম বাজার চলতেছে? আজকেও আসলে বাজারে নেওয়া হয়েছে। হুম। আজকে মনে হয় 42 টাকা করে দিচ্ছে কেজি। মানে আরো দেখবার পাইকারি বাজারে? হ্যাঁ, পাইকারি বাজারে আরো 42 টাকা করে দিয়েছি আমরা। আচ্ছা। আর এর আগে নিয়ে গেছিলাম প্রায় 70 টাকা করে বিক্রি করছি। ৭৪? 70 টাকা করে। এই আজকে কতটুকু নেওয়া হয়েছে? আজকে নিয়ে কি গেছিলাম পরিমাণে? প্রায় 80 কেজির মতো। 80 কেজি ইন্টু ৪৫ টাকা, এ তো অনেক টাকা। আসে মোটামুটি ভালো টাকা আসে। আচ্ছা আচ্ছা। তাতে খুশি তো নাকি এই যে হ্যাঁ, খুশি। বর্তমান বাজারে? হ্যাঁ, বাজারে এবং এই বাজার থেকে হাই বাজার না লো বাজার? এটা আসলে সচরাচর এই
একটা আপনার ডাল সেজন বলে একটা গ্যাপ পড়ে গেছে, এই শশার একটা গ্যাপ পড়ে গেছে বিধায় আচ্ছা আচ্ছা। ন্যূনতম 20 টাকা বাজার অল টাইম থাকে যায় এই শশার বাজার। আচ্ছা 20 টাকা বা 15-20 টাকা থাকলেও তো শশার লাভ হয়, লাভ তা সেখানে সব টাকা 70 টাকা 60 টাকা 50 টাকা, তাহলে তো লাভের পরিমাণ অনেক বেশি হয়ে যাচ্ছে অনেক এখন। যেমন তার কারণ হচ্ছে এখানে আসলে চাষাবাস করলে যে এই পুরো আমাদের যে একটা কস্টিং বা খরচ যে আছে আচ্ছা 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 সেটা আসলে কম লাগে। কারণ হচ্ছে এই একই যে আমরা যে এই যে নেট ব্যবহার করছি, এই নেটগুলো আমরা আসলে প্রতি বছর একবার করলে আচ্ছা আচ্ছা, আসলে 2-1 বছর যায় এগুলা। এটা আবার ইউজ করা যাবে। এই নেটগুলো ইউজ করা যায় বা আবার এই যে বাঁশের খুঁটিগুলো দেওয়া আছে এগুলো ইউজ করা যায়। সেক্ষেত্রে আসলে আমাদের উৎপাদন খরচটা খুবই কম হয়। আর যা একটু জৈব সার, রাসায়নিক সার কিছু ব্যবহার করি, আর সপ্তাহে একবার করে স্প্রে করতে হয়, এই এতটুকু। একবার হচ্ছে পালার ওষুধ দিতে হয়, যে ঘন কুয়াশার কারণে একটু ঘন ঘন স্প্রে করা লাগতেছে। আর এই ফলগুলো যাতে ছিদ্র না করে সেক্ষেত্রে আমরা আসলে বিষ প্রয়োগ করে থাকি, যাতে কোনো মাছি বা কোনো পোকামাকড় আক্রমণ থেকে এই ফলগুলো রক্ষা পায়। সেক্ষেত্রে আমরা এই সপ্তাহে আচ্ছা, একবার করে spray করি। সপ্তাহে একদিন স্প্রে করলে হয় তাই না? তো আমি দেখতেছি যে তোমার এই যে শশা খেতে বা শশার গাছগুলো অনেক সুন্দর, তাহলে এই সুন্দরের পিছনে আসলে রহস্যটা কি? শুধুই কি জৈব সার না রাসায়নিক সার? না, এখানে জৈব সারও বেশিরভাগ দেওয়া আছে, বেশিরভাগই জৈব সার এখানে। আচ্ছা আচ্ছা আমাদের বাড়ির যেমন গোবর আছে, গোবরের পর্যাপ্ত পরিমাণ দেওয়া ছিল। আবার রাসায়নিক সারও কিছু দেওয়া আছে। আর আসলে পরিচর্যাটা প্রতিদিনই করা হয়। আর হুম। সপ্তাহে যদি আসলে রোদের তাপ বেশি থাকে তাহলে সপ্তাহে আমরা 2 দিন করে আসলে পানি সেচ দিই। আচ্ছা আচ্ছা আর যদি রোদ কম থাকে বা আকাশের মেঘলা থাকে তাহলে আমরা সপ্তাহে 1 দিন করে আসলে পানি দিয়ে সেচ দিয়ে রাখি, যাতে গাছটার মানে সতেজ থাকে এবং ফলগুলো পরিপূর্ণ মানে রসালো থাকে। আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আমরা দিয়ে থাকি। আচ্ছা, তোমার এই যে জমিটুকু মনে হয় খুব বেশি হবে না, কত শতাংশ হতে পারে? এই কত 8 শতকের মতো হবে। 8 শতাংশ জমি। তাতে এই 8 শতাংশে যে হারে বর্তমান যে বাজার যদি 40 টাকা করে থাকে, তাহলে তো আশা করা যায় হিউজ একটা লাভ আসবে। হ্যাঁ, বুঝলাম স্যার। হ্যাঁ। মোটামুটি কি এই 8 শতাংশ জমিতে কি লাখখানেক টাকা বেনিফিট করা সম্ভব? না, বাজার যদি না কমে আচ্ছা আচ্ছা আর যদি আমাদের এই ফলের গাছগুলো বা এই শশার গাছগুলো এইভাবে থেকে যায় আচ্ছা আচ্ছা, তাহলে লাখের কাছাকাছি চলে যাবে এরকম। লাখের কাছাকাছি। যাই হোক দর্শক, দেখুন আসলে এই শশা এমন একটি আবাদ, যে আবাদে আসলে মাত্র 7-8 শতাংশ জমিতে আসলে লক্ষ টাকার স্বপ্ন দেখা যায়, কিন্তু আপনি অন্য আবাদ করলে আসলে লক্ষ টাকার স্বপ্ন দেখা আসলে অনেক করে নেওয়া যায়। তাই এই আবাদটার দিকে আমাদের একটু যেতে হবে, ভাবতে হবে এই আবাদ নিয়ে। কারণ আমি নিজেও আবাদের সাথে জড়িত আছি, এবং আমি এই চাষি ভাইয়ের যে আবাদ দেখে আমি মোটামুটি উদ্বুদ্ধ হচ্ছি, এবং আমারও মাথায় চিন্তা জাগতেছে যে সামনে যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আগামী বছর আমিও এরকম একটা প্ল্যান করার চিন্তা ভাবনা করতেছি। তো আমাদের ভাবতে হবে এখন, যাতে অল্প জায়গায় বেশি লাভ করতে হবে, কারণ প্রযুক্তি আমাদের তাই বলতেছে। আমরা ওই সনাতন পদ্ধতিতে এভাবে আবাদ করিয়া জমি নষ্ট করা যাবে না, আমাদের চিন্তা ভাবনা করতে হবে। সময় এসেছে, আমাদের ভাবতে হবে, আমাদের প্রযুক্তি কাজে লাগাইতে হবে, আমাদের লেটেস্ট কিছু চিন্তা ভাবনা সৃষ্টি করতে হবে, এবং আমাদের হিসাব নিকাশ করে আবাদ করতে হবে। যাই হোক, যদি ভালো লাগে ভিডিওটি, এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের কোনো তথ্য তুলে দিতে পারি, তা সেটা হলো আমার সার্থকতা। আর যদি আপনারা এখান থেকে সামান্যতম উপকৃত হন, তাহলে কাইন্ডলি একটু ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দেবেন এবং আমাকে একটু সহযোগিতা করবেন। আমি চাই যে আমাদের এই, যেহেতু আমাদের কৃষিপ্রধান দেশ, আমাদের মোস্ট অফ দ্য পিপল আর ফার্মার্স, সো আমি কৃষকের জন্য কিছু করতে চাই। আমি নিজেও কৃষকের সন্তান, কৃষি নিয়ে আমাদের চিন্তা ভাবনা, আমরা এটা আমাদের জাত পেশা। সো আমি কৃষি নিয়ে কাজ করতে, যদিও আমি অন্য পেশার লোক, যদি আমি শিক্ষকতা করি, এটা আপনারা হয়তো অনেকে জানেন। পাশাপাশি আমি নিজেও একজন কৃষক, নিজেও কৃষির সাথে জড়িত, এবং আমি ছোটবেলা থেকে কৃষির সাথে জড়িত, কৃষিকাজ করে থাকি। তো আপনারা চেষ্টা করুন সবাই সবার নিজ নিজ জায়গা থেকে, যাতে আমরা আমাদের দেশটাকে আরও সমৃদ্ধ করতে পারি, দেশটাকে আরও উন্নতির দিকে এগিয়ে নিতে পারি। এটা আমাদের সকলের প্রচেষ্টা থাকা উচিত। তো আমরা আগামীতে চেষ্টা করব এরকম কিছু আবাদ করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে এরকম কোনো একটা ভিডিও নিয়ে।